আলাইকুম। আজ এই যে একটি মাইক্রো ওভেন আসছে, আমার মাইক্রো ওভেনটির সমস্যা, এটা চলতেছে না। কেন চলতেছে না আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, মাইক্রো ওভেনটা আপনারা প্রথমে খুলে নেবেন। খুলে নেওয়ার পর এই যে মাইক্রো ওভেনে কী কী আছে দেখেন। এখানে একটা ট্রান্সফর্মার, একটা ক্যাপাসিটার, একটা ম্যাগনেট, আর এই যে হলো কুলিং ফ্যান। তাই আপনারা প্রথমে এই মাইক্রো ওভেন কেন চলতেছে না সেটা আপনারা চেক করে নেবেন। কী চেক করবেন? আপনারা প্রথমে মিটার দিয়ে এই ফিউজটা চেক করে নেবেন। দেখেন আপনাদের ফিউজটা ঠিক আছে। ঠিক আছে, আমার এখানে মিটারে দেখাচ্ছে ফিউজটা ঠিক আছে। ফিউজটা ঠিক থাকার পর আপনি চেক করে দেখবেন যে আপনার ক্যাপাসিটারটা ঠিক আছে। দেখেন, এই যে এখানে একটা ডায়োড আছে, এই যে ডায়োড, দেখেন এই ডায়োডটা শর্ট কিনা। না, এই ডায়োডটাও শর্ট দেখাচ্ছে। এখন আপনি কি করবেন? ম্যাগনেট টুন, এই যে ম্যাগনেট টুন, এই ম্যাগনেট টুনটা খুলে নেবেন। এই যে খুলে নেবেন এই ম্যাগনেট টুনটা। খুলে নেওয়ার পর আপনি চেক করবেন যে আপনার মিটারে ঠিক দেখায় কিনা বা শর্ট আছে। আমার মিটারে কয়েল দেখাচ্ছে, দেখি বডি দেখায় কিনা। না, বডি দেখাচ্ছে না। তাহলে আমার এটা ম্যাগনেট টুন ঠিক আছে। তা আমি এই ম্যাগনেট টুনটা লাগাই দিব। এখন আমি চেক করব ট্রান্সফর্মার। দেখেন, এই যে আমার ট্রান্সফর্মার, এই ট্রান্সফর্মার যখন আপনি এখানে লাইন দিবেন তখন আপনি বুঝতে পারবেন যে ট্রান্সফর্মার ঠিক আছে। এটা যখন আপনি যেখানেও ধরবেন তারপরে দেখাবে যে ট্রান্সফর্মার ঠিক আছে। আর যেহেতু আমার ট্রান্সফর্মার ঠিক আছে আর এখানে আমার কাজ করতেছে না, তাহলে কি সমস্যা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যেখানে দেখেন ট্রান্সফর্মার পয়েন্ট আছে, এই যে দেখেন এই পয়েন্ট থেকে আমার এখানে আপনার সাপ্লাই হবে কারেন্ট। এই যে ক্যাপাসিটার মতো দেখেন, এখান থেকে ক্যাপাসিটার আসবে, ক্যাপাসিটার থেকে এখানে আসবে। তার মানে আমার এখান থেকে লাগবে যে এখান থেকে ক্যাপাসিটার লাইন আসে কিনা। এই যে, তার মানে আমার এটাই সমস্যা। আপনারা এক কাজ করবেন, এই ফিউজটা খুলে আপনারা এটা কাজ করে নেবেন। আমরা ফিউজটা লাগাইছি, এখন আমরা চেক করে দেবো লাইন পাই কিনা। হ্যাঁ, এখন আমার মিটারেও লাইন দেখাচ্ছে। এখন আমি চালু দিয়ে দেখব। দেখেন, চালু দেওয়ার আগে অবশ্যই যে লাইনগুলি লাগাইছেন এগুলি অবশ্যই শক্ত করে আটকিয়ে দিবেন, কারণ এখানে লুজ কালেকশন হতে পারে। এখন আমি চেক করে দেখব আমার কাজটা হচ্ছে কি। এই যে আমি এই যে আপনার পানি এই আপনার দিচ্ছি, এখানে আপনি লাইন চালু দিচ্ছি। এই যে হলো স্টার্ট, এই যে আমি স্টার্টে দিলাম। যেহেতু কাছের গ্লাস সেহেতু আমি অল্প সময় নিব, স্টপ করে দেব। এই যে স্টপ করে দিলাম। এখন আমি দেখতেছি আমার পানিটা গরম হয়েছে। হ্যাঁ, পানিটা আমার অনেক গরম হয়েছে, তার মানে আপনার কাজটা কমপ্লিট। আপনারা যারা মাইক্রো ওভেনে কাজ করবেন অবশ্যই সাবধানে কাজ করবেন, কারণ এটা হলো অনেক ফ্রিকোয়েন্সি দিয়ে আপনার রান্নাবান্না করা হয়। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে নামাজ পড়ুন, অপরকে নামাজ পড়ার উৎসাহ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।